কই গো শর্মানি, শর্মানি। দেখেছো নিয়ে চলে এসেছে আমার ঘরে একবার, নিশ্চয়ই কিছু হয়েছে ওই জন্য আমার ঘরে এসেছে। না ঝগড়াঝাটি করবো না, আমারই তো স্বামী। ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, দরজা খোল। দরজা তো খুলবো, একদম ছোট লোকের বাচ্চা বলবো না, সরে যাও। মাগি ঘরে ঘুমুইছে। ঘুমাবো না তো কি করবো? কাজ নাই কম নাই বাজা মাগি। দেখো সব বলবে বলবে, সব সময় বাজা মাগি বলবে না। তা তো ছেলে হয় না, তোকে বাজা না কি বলবো? আমি তো বাজা, একজনকে তো করেছো, সে তো তোমায় অনেক ছেলে দেবে, নিয়ে রাখবে, তার কাছে থাকবে। তোর জন্যই আমাকে দুটো বিয়ে করতে হইলো। মা আগে এখানে শুয়ে থাকি না, মনে হয় খেলার গল্লার কাছে বইলে একটা কুকুরের কাছে শুয়ে থাকলেও 6টা বাচ্চা হইতো গো। আরে আমাকে ছেলে দেবার ক্ষমতা নাই। তখন তোর মা বললো না আমার ভালো মেয়ে বিয়ে করো, ছোট্ট লোকের বাচ্চা। দেখো তোর মায়ের উপকার করতে গিয়ে আমার এই সর্বনাশ হইলো। আমার মায়ের কি উপকার করেছিলে? ওই যে তোকে নিয়ে এলাম কটা চামড়া, কটা চামড়া, তোর কিছুই নাই। ও আমার কটা চামড়া, আমার কি নাই বলো? আমি কত সুন্দর দেখতে, আমার চোখ আছে, মুখ আছে, নাক আছে, সবই তো আছে, কি নাই বলো? তোর আসল জিনিসটাই নাই। তোকে জানি না সব। আর আমরা তো ওই যাচ্ছে, তুই দেখে গেছি নাকি? দেখো তোর আসল জিনিস নাই, মানে তোর ছেলের ঘরটা নাই। এই যে কাজীবাড়া মেয়েগুলো বলে, কি বলে? তোর বউর মুখ দেখলে সেটা সারাদিন ভাত হয় না। হ্যাঁ ওরা তো বলবে। ওই যে কালো মাসি বলছে, ওরা বলবে না, ওদের হিংসা হয় যে আমি সুবুড়াটাকে নিয়ে সুখে সংসারে ভাত খাচ্ছি, ওদের হিংসা হচ্ছে, ওই জন্যই বলে। শোনো আমি গ্রামে সেদিনে ডাক্তার দেখাতে গেছিলাম, দিয়ে কি বলেছে জানো? আমি ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তার আমাকে চেক করলো, দিয়ে বলল যে দেখো তোমার কোনো দোষ নেই, যা দোষ তোমার স্বামী। ডাক্তার তোমার দোষ তোমার কাকা। ডাক্তার তো সব দেখলো? হ্যাঁ সব দেখলো। মেয়ে ছেলে ডাক্তার না বেটা ছেলে ডাক্তার? কেন বেটা ছেলে ডাক্তার? বেরো আমার বাড়ি থেকে, বেরো বেরো। এই ডাক্তার আবার মেয়ে ছেলে আর বেটা ছেলের কি আছে? না বেটা ছেলে ডাক্তার। এই রে বাবা, এ বেরো, তোকে লোবো না, বেরো বেরো। ওগো ওরা কি হাত দিয়ে দেখবে? ওরা মানে কম্পিউটার সবকিছু মানে দেখেছে, বুঝেছো? ও কম্পিউটারে দেখে। হ্যাঁ ওই জন্য আমার ছেলে পুলে, আমার মনে করো আমার কোনো গোলমাল নাই, যা গোলমাল তোমার। আমার? হ্যাঁ আমার? তোমার দোষই তো আমার ছেলে হয়। আমি ডাক্তার দেখাই নাই। তুমি ডাক্তার দেখেছো? রামপুরে বিশ্ববাবুকে বললে বাবরে তোর তোর নজর এলিমেন্ট সব ঠিক আছে, তাহলে তুই বলছিস ও তোমার সব ঠিক আছে, আর আমার মনে করো গোলমাল, আমার ছেলে পুলে হয়নি। হয় না, বের বের বেরো। কেন বেরোবো? তোকে মেয়ে তারাইতাম। কেন মেরে তাড়াবে? পুরো উলাউটো। সেই দিনে বললাম রাত 12টা বাজছে, কই গো কর্তা একবার ওঠো। ও উঠলো, যদি উঠতো তাহলে আমার কাপড় চোপড় সব খুলিয়ে দিতাম, দিয়ে তোমার প্যান্ট জামা। তোর ছেলে হবে কাপড় চোপড় খুলতিস? আমার কাপড় চোপড় খুলে দিতাম, দিয়ে কাপড় চোপড় খুলে দিয়ে তারপর তোমার প্যান্ট জামা সব খুলে দিতাম। তাহলে এ মাগিকে ধুমুছে বাড়ি বেরোতে হবে না। না না ওর ছেলে হবে, আমি ল্যাংথই নাই থাকবো নাকি? আর তোর মা এসে আমার ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবে, ভালো খাকি আমার। ওগো তা নয়, তুমি বুঝতে পারছো না। না না তোকে মেয়ে দম লাগাইতাম শুধু পার্টির লোকের ভয়ে। কেন? ওই যে সাইল ভাই আছে, তাহলে বউ মারলি চামড়া ছাড়িয়ে দেবে। ওই যে গায়ে যদি মেয়ে ছেলে গায়ে হাত দাও তা তোমার চামড়া গুদুম বাজবে। ওই সাইল ভাইয়ের ভয়ে আমি কিছু করতে পারছি না। ওই জন্যই তুমি আমাকে মারোনি। শোনো, তারপর তোমার পাঞ্জামা খুলে দিতাম, দিয়ে আমরা পুকুরে চান করতাম। চান করে নতুন পাঞ্জামা পরে তারপর ওই যে বাবার পিঠানে গিয়ে লম্বা করে একবার বাবার কাছে পড়ে যেতাম। তুমি বুড়া উলাটা সেদিন এত সিধে বলেছে, তুমি উঠলে না বলে আমার মানসিক করা হলো না, আর আমার ছেলেও আর হলো। বাবার কাছে গেলেই ছেলে হইতো? বাবা ছেলে দেবে? দিত না। বাবা আর ছেলে দেবে না, এবার বাবাকে খেচুড়ি দেয় নাই। বাবার এবার কাউকে কিছু দিচ্ছে না।
বাবার কাছে যখন ছেলে পাওয়া যাবে তো চ দিয়ে 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 চ। তোমার সঙ্গে আমি আর কোথাও যাবো না। কেন? এত সস্তা না। ওই ছুরিকে ঘরে নিয়ে এসে ঢুকিয়ে দিয়ে তুমি আমার জীবনটাকে শেষ করে দিচ্ছ। আমি আর যাবো তোমার মতো লোকের আমি ভাত খেতে আমার ইচ্ছা করে না। তোর উপকার আমি করবো না। না করবে কিসের জন্য? আমার বাবা বলেছিল। কি বলেছিল? আমার কান দুটো ধরে হ্যাঁ বলে গেছে বাবা। কি বলেছে গো? মরার সময় আমার বাবা বলে গেছে কি বলেছিল? জীবনে পরের উপকার করিস না। আমার কান দুটো ধরে বলে গেছে বাবা পরের উপকার করিস না। আর কি বল জানিস? কি বলেছে? বলছে পরেরও মাকে নিজের মা ভাবিস, পরেরও বোনকে নিজের বোন মনে করিস। পরেরও মাকে নিজের মা ভাবিস, পরেরও বোনকে নিজের বোন মনে করিস। আরে পরের বউ ওরে নিজের বউ কি হলো গো? কোনোদিন মনে করিস না, খালি মারি খেয়ে চামড়া থাকবে না। আমার কান দুটো ধরে বলে গেছে বাবা পরের উপকার করিস না। আমার কান দুটো ধরে আর কি বলছি জানিস? কি? বক যাত্রী যাবি ছেঁড়া জুতো পরে, সুযোগ পেলে দুটো নতুন করে নিবি। বক যাত্রী যাবি ছেঁড়া জুতো পরে, সুযোগ পেলে দুটো নতুন করে নিবি। আর সেই জুতো পরে সোজা চলে আসবি, ওরে পিছন ফিরে আর চাইবি না। আমার কান দুটো ধরে বলে গেছেন বাবা পরের উপকার করিস না। আমার কান এই তোকে বিয়ে করে হ্যাঁ কি হয়েছে? তোর মায়ের উপকারটা করলাম, হ্যাঁ। একটা দেনা নাই পাওনা নাই। হ্যাঁ। আমি অন্য জায়গায় বিয়ে পড়লে কি পেতাম জানিস? কি পেতে? বাবরে আমাকে কি পেতে? দেখি কত মেয়ে এখন মিস কল মারে। তোমাকে দেখে? চেহারা দেখ দেবের মতো। দেবের মতো চেহারা দেখেলা? রাস্তায় বেরোলি দেব বেরোচ্ছে, সব সকালবেলায় বলবে দেব। দেবের মতন এই দিয়ে কাজ নাই দেব। হ্যাঁ জানিস কি? জানিস আমার বিয়ে ঠিক হয়েছিল বাগাতে। কি ঠিক হয়েছিল গো? আমার কি আমার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে ঠিক হয়েছিল? দিয়ে আমাকে বলছে তোকে একটা মোটর সাইকেল দেবো না, দিয়ে কি বললে? আমাকে একটা হেলিকপ্টার লাগবে। তুই বললি না হেলিকপ্টার দিতে পারবো না, তাহলে আমি হবে না। হেলিকপ্টার না দিলে বিয়ে হয়? এত ভালো ছেলে বিয়ে পাস করে ওয়ানে ফেল করেছেন, শিক্ষিত দেখ। বাবা আমি যে স্কুল গাইছি হ্যাঁ সেই স্কুলে মাস্টার হ্যাঁ কি হয়েছে? ছুটি নিয়ে পালিয়ে গেছে। তুমি যে স্কুলে গেছো সেই স্কুলে মাস্টার ছুটি নিয়ে বাড়ি চলে গেছে? পালাবে না জানে? কেন গো? এই যে তার পকেটে গাঁজা ভরে দিয়েছি, দিয়ে বলেছি মাস্টার গাঁজা খায়া গাঁয়ের লোকে তাড়িয়ে ফেলি। ছি, ছি, ছি। তোর মাকে তাড়িয়ে ফেলি না। হ্যাঁ আমার মাকে তাড়াবে বই কি? শোনো আমার মাকে নিয়ে কোনো কথা তুলবে না, আর আমার মা বাবা নিয়ে আমি দোষ করেছি আমাকে হাজার কথা বলবে, আমার মাকে বলবে না একদম। আর তোর মায়ের গুণ কত? কেন আমার মা কি করেছে? তোর মায়ের খিটকালে কথা শোন। কি? তোর মা হ্যাঁ আর বলবো না, যত হোক তোর মা আমার শালির মতো। আমার মা তোমার শালি? না না শাশুড়ি লাই। শাশুড়ি মা? তোর মা হ্যাঁ একদিন দেখছি চলে আসছে নাঙ্গল হাটা বিকলে বিকলে, হ্যাঁ সাদা ধুতি পরে চলে যায়। দিয়ে আমার মা এসে কি বলছে? আমরা মাঠে বক নেমেছে না? হ্যাঁ রে সাদা বকের মতো। তো মায়ের মাজার জুদ নাই। ওগো মা বয়স হয়ে গেছে বলে মাজারটা কাজ করে করে কোমরটা পড়ে গেছে। বাবরে বয়স হয়ে গিয়েছে। হ্যাঁ তো বয়স হবে না? তোর মা এখনো 13
তেরে নাম দেখছি। না না, বয়স হলে তো হরিনাম বাজে, ও মাঝে আবার তেরে নাম দেখ। তেরে নাম দেখছে, এখন যুগ এরকম হয়েছে, ওই জন্য তেরে নাম দেখছে। কিন্তু আমার বাবা মাকে নিয়ে কিছু বলবে না। ধুতি বাড়া বাদ দিয়ে একটা বারমুন্ডা কিনে দিস যখন তেরে নাম যাচ্ছে। ছি ছি ছি, এসে বলছি বাবা জামাই। কি বাবা জামাই ভালো আছো? তুমি কি বললে? আমার হ্যাঁ বোন ভালো আছে। ছি 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 ছি, হ্যাঁ গো, আমার মা তোমার বোন হয়? খাবার দাবার সময় এসে তোমার মাথা ঠিক আছে? কি বলবো? কি বলতে হয় বলো দিনি? হ্যাঁ গো, যতই আসুক খাবার দাবার তোমার বোন বলে, শাশুড়ি মাকে শাশুড়ি মাই বলতে হয়, বুঝেছো? এসে বলছে আমার খুব খিদে লেগেছে। তারপরে কি করলে? আমাদের কাজীপাড়া মেলা চলছে, 2 কেজি মিষ্টি নিয়ে আসুন। তাঁতের বেলায় নাই, বলছি বাবা আমার লক্ষ্মী ভান্ডার ঢোকে নাই। কেমন মেয়ে ওটালে বোধ। এইবার দিয়ে আমরা কি খাবেন? হ্যাঁ, 4টে মুড়ি খান। তো সামনে দাঁত নাই, চিপ বুঝতে পারি কি আমরা তার কি খাবেন? তো বলছি খিচুড়ি খাবো। খিচুড়ি খাবে? কি জ্বালা বলো দেখিনি। তারপর কি করলে? আমি আবার সঙ্গে সঙ্গে নাঙ্গলহাটা থেকে চাল আনলাম, ডাল আনলাম, হ্যাঁ বেশ ফুলকপি বাঁধাকপি দিলাম, হ্যাঁ জুত করে আনলাম, তারপরে ধনে পাতা দিতাম। কিন্তু তখন আমার ধনে পাতা বেরোই না। তোমার ধনে পাতা বেরাই না? তা জমিটা আমার হইলে পাতাটা আমার হচ্ছে না, তোর মায়ের হয়েছে নাকি? কি বল সেই বলো, আমি ভাবছি তোমার আবার কোথা থেকে ধনে পাতা? তোর মাই বলছে ধনে পাতা দিলে বাচ্চা। আমার ধনে পাতা বেরোই না, এখন জমিতে লাগিয়েছি, বেরোক তারপর দেবো। তারপর কি করলে? তোর মাকে 1 বাটি দিলাম। হ্যাঁ দিলে। তোর মা তো শো করে চাইনিয়ে নিল। খেয়ে নিল। টানবে না কেন? তোর মায়ের তো চেক ভাল্ব নাই। চেক ভাল মানে বুঝিস না? দাঁত নাই। ও দাঁত না? হ্যাঁ, আমার মায়ের সামনে দাঁত দুটো নাই তো। টেনে নিল। হ্যাঁ, খেয়ে দিয়ে তোর মায়ের তো পেট 9 মাস 10 মাস হয়ে গিয়েছে। আমার শাশুড়ি আবার ছেলে হবে নাকি? হ্যাঁ গো, আমার মা এত বড় হয়ে মানে বুড়ি হয়ে গেছে, এত 80 বছর বুড়ি হয়ে গেছে, তার আবার ছেলে হবে? আবার তোর বাবা নাই। তার আমার বাবা নাই। ছেলে হয় কি করে? তাহলে কি করে হবে? হয় জানি না। কি করে গো? ধান কেচেলার পর ও লারাতে ব্যাগে বেরিয়ে। তোর মায়ের আবার ব্যাগে বেরোইছে নাকি? এইবার তো ঘরে শুয়ে দিলাম। শুয়ে দিলে? তোর মা তো শুয়ে পড়লো। শুয়ে পড়লো। আমার রাতটা আবার বেরিয়ে চলে দিতে পারে, ওই জন্য আবার সে কোলটা তুলে দিলাম। তোর মা কি করেছে জানিস? কি করেছে গো? সেই রাত দুপুর 2.5-3 কেজি মাল আনলোড করে দিই। 2.5-3 কেজি মাল আনলোড মানে বুঝতে পারলাম না। এই মাকে আবার ইংরেজি বোঝে না। আনলোড মানে বুঝি না? না গো। তোর মা হেগে ফেলেছে। বাবা, ছি 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 ছি, বুড়ি মানুষ অত খেয়েছে, খিচুড়ি হয়ে জানে হেগে ফেলেছে। হেগে ফেলেছে। তারপরে কি করলে? এবার বাগা খাও কাজীপাড়ার লোক যদি ডাকে তো বলে মাগি করেছে কি রে? গাই বাড়িতে হেগে ফেলেছে। এইবার সেই 2.5-3 কেজি মাল জানলা দিয়ে ফেলবার চেষ্টা। একবার সায়া ব্লাউজ কাপড় খুলিয়ে জানলা দিয়ে ছড়িয়ে দিয়ে যেমন ছুটতে গেছে, অমনি ফ্যান চলছিল, মাল ফ্যানে লেগে গেল। ফ্যানে লেগে গেল একবারে ঘর। আমি সকালবেলায় চা বিস্কুট এনে দেবো, তো তোর মায়ের সব দেখে ফেলেছি। একবার তোর মায়ের গোটা গায়ে বসন্ত বেরিয়ে গিয়ে। সেই ভালো, তুমি এমন করে বলছো যে তোর মায়ের সব দেখে ফেলেছি। আমি বলছি কি দেখে ফেললে? সব দেখেছি। কি দেখলে গো? দেখছি গোটা গায়ে বসন্ত বেরিয়েছে। বসন্ত বেরিয়ে লাগে দায় কেন্দ্রেছে। ওরে মুসুরি কলাই সেদ্ধ হয় না, ভেতরে হজম হয় না, গোটা গায়ে লেগে আছে। ভালো খাগি আমার। তাই বলো, বুড়ি মানুষ গোটা গা গু লেগে গিয়ে বসে আছে। শোনো, তুমি ওইসব বাদ দাও। তুমি এখন আমার ঘরে কিসের জন্য এসেছো সেটাই আগে বলো। শর্মানি রে। হ্যাঁ বলো, শর্মানি কি হয়েছে? ছোট গিন্নি। হ্যাঁ। আমার গুণ্যমানি। তোমার ছোট গিন্নি কি হয়েছে বলো? ওর মায়ের শরীর খারাপ। হ্যাঁ। গিয়েছে। ওর মায়ের বাড়ি গেছে? মায়ের বাড়ি গিয়েছে জয়চাঁদপুর। দিয়ে ও তো বাস ট্রাক নাই, হেঁটে যেতে যেতে দম লেগে যাবে। ওর মায়ের বাড়ি গেছে, তুমি বুড়া উলাটা আমার ঘরে কি করছো? তাই শীতকালে আমি একা থাকবো নাকি? কি বলছে বল কিনি? তুমি একা আমার কাছে এসেছো, আমি এখন ও নাই বলে আমার ঘরে এসে ঢুকেছো। আমার কাছে থাকবে। আমি টায়ার আছে, এমনিটা এমনি করেছি। ফাঁক পেলেই লাগিয়ে দেবো নাকি?
হ্যাঁ তা তুই কইছে নাকি কি জ্বালায় পড়বে জানো তোমাকে আমি অনেক ভালোবাসতে ইচ্ছে করে, জানি। কিন্তু তুমি আমাকে কত ঝগড়া করো, কত মারো, আমাকে ঠিক টাইমে পয়সা করিয়ে দাও না, খেতেও দাও না। তোমাকে আমি হ্যাঁ তোমাকে আমি চরম ভালোবাসি। তুমি ভালোবাসো তো আমিও ভালোবাসি। তোমার গায়ে হাত দিবার যে জীবনে তোমার গায়ে হাত দেবো না। সত্যি করে বলছো তো? তোমাকে যদি মারি আমি কি যে করছি, হ্যাঁ আমার বাবার গু শুয়োরে খাবে। তোমার বাবার গু শুয়োরে খাবে? শুয়োরে খাবে? তা শুয়োরেই তো গু খায়। তা আমি খাইতে যাবো নাকি? আমি তো ভাবলাম হয়তো তুমিই খাবে। আই লাগাও লাগা। তা না, তাই বলছিলাম কি বলতো, এই এতদিন পর তুমি এসেছো, তোমাকে আমার খুব ভালোবাসতে ইচ্ছে করছে, মনের কথা ওরে দিতে- আজ 6 মাস রে হ্যাঁ, তোকে রাখারই নাই। তাহলে বলো। বড় ছোট বড় বৈদ্যুর বৈদ্যুর অজাদ মেয়ে, ঠিক বলেছো। আমার কপাল খারাপ। কত ঝগড়া করে বলো তো? তার ভাগ্যে তো সে হয়ে গেছে। তোমাকে চাই আমি আরো কাছে। দাঁড়া দরজাটা লাগিয়ে দি যদি কেউ আসে। আরে তোমাকে চাই আমি আরো কাছে। ওই যে কে ফাঁকে ফাঁকে লাইট মারছে, আরে বৈদ্য হারামজাদা লাইন মারছি না। ও দেখছে। তোর ঠাকুমায়ের বয়সী রে, হারামজাদা ঠাকুমা ফাকুমা মানছে না। আরে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কিছু কথা আছে, মুখে বলতে পারি না বলে তোমার দাদি জানা জানে ভালোবাসা কি করে হবে আমাদের মিলামেশা। যদি জানা জানি হয় ভালোবাসা কি করে হবে একটা মিলামেশা। যদি জানা জানি হয়, যদি জানা জানি হয়, যদি ভালোবাসা হয়, মুখে বলতে পারি না বলে তোমার দিলে শরম লাগে ঝুঠা, দিলে শরম লাগে গুন্নুমান্নি গুন্নুমান্নি এই। না মুনে এই গুন- হাল ভরা এই ওল্লা উঠতো আমার। তোমার তোমার মাছ কেমন আছে? মরে নাই তো? ও আমার মা মরলে ভালো হতো, আমি 10 দিন বাপের বাড়ি থাকতাম। না, না। আর ওই ঠপি মাগির সাথে কুহুকা না মনে কুহুকা ছিঁড়ে নেবো। আমার কোনো দোষ নাই। তোমার কথা আমি পরে শুনবো। হ্যালো কি হ্যালো কি হয়েছে? হ্যালো। আমি চাই কথা আম্মাকে বলতে দাও, তুমি কি বলবো? না আমরা এক্ষুনি পড়ে কুহুকা হ্যাঁ কুহুকা হচ্ছে, তোমার কুহু নাম ভেঙে দিতে পারি, তা আমার নাম পাল্টে রেখে দেবে। হ্যালো আমি যাই চলে গেছি, আমার স্বামীকে ডেকে নিয়েছিস? হ্যাঁ। তোর জন্য একার স্বামী, আমার স্বামী নয়, ওইটা তো আমার স্বামী রে। আগে আমি বিয়ে করেছি, এই ঘরে বউ হয়েছি, এত সস্তা নয়। হ্যাঁ। থাম থাম। থাম থাম। আর গলাবাজি করবি না, গলাবাজি? একবারে গলাবাজি করবি না আমার সাথে। স্বামী স্বামী করছে হ্যালো কেন? তোর এমন কিছুই নাই যে স্বামীকে আটকে রাখতে পারলি না। হ্যালো এত ভালো তো তোর স্বামী থাকলো না, আবার পরের মেয়ের কাছে গেল। হ্যালো ভালো আমার ছেলে পুলে হয় না বলে তুমি বকুন মাথা খারাপ করো না। আমি মাথা খারাপ করবো না, আমাকে রাগ গাবে না, আমি বলেছি না। শোনো। আমি ভালোর ভালো, তুমি- খারাপে খারাপ। তুমি আমার আমি যে চলে গেছি ওর কাছে ঢুকলে কেন? তুমি আমার গুণমাননি। হ্যাঁ তোমার যা গুণ আছে মাগির আছে। সে
বলো। ও মাগি কোনো গুণ নাই। তোর খাদিকে বলো। ঘরে খায় আর জলে মুখে আসে, আর তোমার সে গুণ নাই, তুমি আমার মুখে মতো। শোনো, তুমি যাই চলে গিয়েছো আর অমনি আমাকে বলছে। কি বলছে? ছোট্ট বউ নাই, হ্যাঁ ওর মায়ের শরীর খারাপ। হ্যাঁ আমার ভাই ঘরে ঢুকে গিয়েছে, আমার তা কি হয়ে যায়? আমি ছিলাম না, আমার ঘরে ঢুকে গেছে। হ্যাঁ তুমি শুয়েছিলে? হ্যাঁ, ও ঢুকে গেছে। তা বলছে পিন্ডি গিলতে হবে তো। তোমাকে বলছে? হ্যালো, পিন্ডে গিলবা কেন? কে গিলবে? বেশি বলবি না, ও নিজে। ঝগড়া কোনো কথা কি দরকার? ঝগড়া করবে না। বাজা মাগি তো মরাই ভালো। কবে মরে গেছিস ঠিক নাই। আমি বাপের বেটি বলে এখনো ঘর করছি, তোমার ভাত খাচ্ছি। হ্যাঁ তো ওর কথা ছাড়ো, ভুলি দিস না লো, ভুলি দিস না। হ্যাঁ গো, আমি ছিলাম না তখন তুই শুয়েছিলে, কি করছিল? কি করছিল? আমি 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 বলছি না, আমি যাবো না, না আমি যাবো না। হ্যাঁ আমার গুণমানে এসে ইয়ে করে ও কেমন করে ডাকছে, ও কেমন করে ডাকছিল? 6 মাস আসো না। আমার কাছে এসছো। এই আমিও তো পুরুষ, হ্যাঁ আমারও তো মন আছে। আমি ডাকছি যখন কুকুরের মতো, আমিও চলে এলাম শিয়ালের মতো। দিয়েছি শিয়ালের মতো না, কুকুরের মতন ডাকলে তুমি শুয়োরের মতন চলে এলে। কুকুরও গু খায়, শুয়োরও গু খায়। আর আমি যেই চলে গেছি, দুটো কুকুরে আর শুয়োরতে লেগে গেছো। হ্যাঁ, আর আমি ছেড়ে দেবো, শুয়োর পেটা করবো। আমরা কোনো করি না। কি করবো না সারা, কি করবো না, চুপ কোথায় থাকবে। হ্যালো, সে স্বামী স্বামী করছে, তো লজ্জা লাগে না? হ্যালো, যার জন্য বলছিস সে তাকে আমি বিয়ে করতাম, এই বুড়ো হুনুকে বিয়ে করতাম। করেছিস কেন? ও লোক দুঃখে করলাম। কিসে বলছে? আমার মাকে বলছে আমার বউটাকে ভীষণ ভালোবাসতে পারলাম না, আমার বউ একদিন আমাকে একটা বাচ্চা দিতে পারলো না, ওই মাগি মরে গেছে, আমি কি নিয়ে থাকবো? বলছে আমার বউকে আমি কোনোদিন ভালোবাসিনি, মরে গেছে সে। তোকে এমনি করে বলেছে তুই মরে গেছিস বলে আমি বিয়ে করেছি। এই গুড়াও লাঠো, যে গাছের ফল হয় না সে গাছ মরাই বটে। আর ওর মা কি বলে জানিস? কি বলেছে? ওর মা বলেছে আমার মেয়ে হ্যাঁ বছরে কি 16টা বাচ্চা দেবে। না অত লেট করবো না। হবে? বলো তুই তো 12 বছর বিয়ে করে একটা বাচ্চা দিতে পারলি না। আমার স্বামীকে আমি 6 মাসে 15টা বাচ্চা পুক পুক করে দেখিয়ে দেবো। 15টা? তোমার মায়ের কটা বাচ্চা? আমার মায়ের 5টা গ্রামে নাম আছে, 5টা পঞ্চায়েতের লোক ভয় পায়। বাবা আমার মায়ের ছেলে হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ। কতগুলা? 18 ঘন্টা তো বটে। কগুন্ডা? 18 ঘন্টা। আর আমি 15টা দিতে পারবো না। আরে তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। সে শালা মানুষ। কেন? এ শালা মানুষ। কেন মানুষ হবে না কেন? মানুষ না জিসিপি রে, একবারে হাজুড়ে লোড করে দি। আর তোর মা ডাম্পারের মতো পুঙ্গা লড়াইতে লড়াইতে। যখনই আমি হয়েছি তখনই আমার বাবা মরে গেল। হ্যাঁ আমি লাস্ট হয়েছি। তাহলে মরার পরও হয়েছে নাকি? না মানে আমার মায়ের পেটে এখনো একটা ছিল। হ্যাঁ এখনো? তাহলে ওটা পঞ্চায়েতের মা। পঞ্চায়েতের লোককে যে ভালোবাসে আমার মাকে তো দিতেই পারে। আমার মায়ের 5টা গ্রামে নাম আছে, পাড়া ছোড়ারা আমার মাকে খুব ভালোবাসে, ওরা দিতে পারে। আজকে ঝগড়া কোনো করিস না। কেন ঝগড়া করবো না? আজকে রাতখানা বড় বউর কাছে থাকি, কাল সকালে তোর ঘরে যাও। না মনে তাহলে আম্মাকে বিয়ে করলে কি করতে? ওর কাছে যদি থাকবে তো আমাকে বিয়ে করে না মনে বুড়ো হুন্নু। দেখ ওসব বাদ দে, ও যখন আজকে রাতে আমার ঘরে ঢুকেছে, আমার কাছে থাকবে, আমার কাছে শোবে, এইখানেই আমার কাছে আজকে রাত। আর আমি ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো, আমি সেই বংশের বিটি, আমাকে বিয়ে করেছে তোর কাছে শোবে, আমি ছেড়ে দেবো। আমি সেই সব বংশের বিটি না, ছেড়ে দেওয়ার বংশের বিটি না। তাহলে কি না মনে আমি কোন বংশের বিটি জানো? তুমি ভালো করে জানো, আমি হচ্ছে আরিয়া বংশ, ভাতার মারি বংশের বিটি। ওর বাবা মা ভাতার মেরেছে, ও মেরে দেবে। আর যে স্বামীকে নেবে তার ভাতার কেউ মেরে দেবো। শোন, দুজনেই ভাগ করিলে, তুই একদিন লে, ও একদিন লে। শোন, অমন করতে নাই। আজকে রাতখানা তোর অর্ধেক, ওর অর্ধেক।
কি অর্ধেক? আর্ধি ভাগ। এই হাতটা? এই হাতটা ওর। এই পাটা? ওর। এই নাকের ফুটোটা? একটা নাকে ফুটো ওর। এই দিকটা আমার। এই ফুটোটা তোর। মুখের ফুটোটা তো একটাই। এই একটা ফুটো। হ্যাঁ। তোর একটা। হ্যাঁ। আর 15 ফুটো একটা। আমি মুখের ফুটোটা নেবো। হ্যাঁ। ও পাচার ফুটোটা নেবো। হ্যাঁ, ও ছচিয়ে দেবে আমাকে। শোনো, কে? এই তাহলে এই মাঝখান দিকে ভাগ হবে। হ্যাঁ, সব ভাগ হবে। সব ভাগ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গো। কি গো? শোনো, কি? ও গো, সব ভাগ করছো আর সেইটা সেইটা তোমার একটাই কাকে দেবে? এইটা আমিন নিয়ে এসে ভাগ করতে হবে। সেটা আমিন পার্টি পঞ্চায়েত করতে হবে। সেটা কোনটা? সেইটা গো, সেটা কোনটা? সেইটা বুঝতে পারছো না? না। ও গো, তোমার দেহর মধ্যে তোমার একটাই জিনিস আছে। কি? তোমার দেহর মধ্যে একটাই জিনিস আছে, সেইটা কি করে দেবে? সেটা কোনটা? ওইটা করে বলছে। কোনটা? ও গো, তোমার মনটা গো। ও, এই যা। একটাই, হ্যাঁ, একটাই মন। মন তো একটাই। কাকে দেব? আমাকে দেব তাই তো না? ভাবছি কাকে দেবই আমার মন, কাকে দেবই আমার মন। আমাকে, আমাকে। আহা, শোন, মন তুই একবার নিবি, ও একবার নিবি। ওরে একটাই মন, এক বাক্যে এক বাক্যে। শোনো, কে? তাহলে এই ঘরে থাকবে সারা রাত? হ্যাঁ। শোনো, আমি তো যাবো না, আমিও থাকবো। হ্যাঁ, এটা তুই আমি তোমাকে বিশ্বাস করি না, ছেড়ে দিয়ে চলে যাবো না, মানে মুখে মুখ লাগি পড়ে থাকবে আর আমি সারা রাত বার্তা গুনবো। শোনো গাতা, তুমি আমার কাছে এই ঘরে যদি শোও, আমার দিকে শোবে, আমার দিকে ঘুরে শোবে, ওর দিকে একদম তাকাবে না। না, তো সারা রাত পায়চার করবো। দেখো, আমি কিন্তু ওই ভাবটা করিনি যে সারা রাত আমার দিকে ঘুরে থাকবে। আমি বলেছি এক জায়গায় থাকবো। তাহলে ও ঝগড়াটা বাঁধাচ্ছে, তাহলে আমার সাথে ঝগড়া বাঁধিও পারবে? সারা রাত তুমি আমার কাছে আমার বগলে মুখ ভরে থেকে থাকো। ও মাগিরে বগলে গন্ধ কত রে। যা, শুয়ে পড়, শুয়ে পড়। শোনো, কারোর দিকে ঘোরার দরকার নাই। তুমি মানুষ একটাই, কবার ঘুরবে? একবার সোজা চুপচাপ শুয়ে থাকবে। আমি শুয়ে দিচ্ছি বিছানায়। নাও। সাদা সাদা কালা কালা দুটো বিয়ে করেছে যে শালা। সাদা কালবি হারাম জাদা, এই মাল পেয়ে গেলে আর বাঁচবি। এটাই ভালো। ওরা ভালো, ওরা ভালো, সব গাল। হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সাদা সাদা কালা কালা লিপি দে রে এ আল্লাহ। শুয়ে পড়ো না, মনে কোন দিকে পা দিচ্ছে গো? এই দিকে পা দাও। সব সব শুয়ে পড়ো। না, আমি কিন্তু ফাইন লাগবে। কি আলাগা? বলছি ঝগড়া করবো না, মাগি খুচ খুচ করে টেনে নিচ্ছে। লে, বুকের উপর চেপে বসেছিলাম। তা ও শর্মানি জল দে রে। জল খাবে? ও জল তুই দে। জল খাবে? এই তুই দাঁড়া, আমি এক্ষুনি- ও মা জল দে রে। কোটটা লেগেছে, কোটটা লেগেছে। মা গিরা আমাকে শাল ঘোরা করে ঘোরাইছে গো। আমার রস টুস টুস করে বেরোইছে রে। লেগে গেছে গো। বসো, বসো। ও দম লেগে গেছে। না, আমনে বিয়ে করার দরকার। বিয়ে করার দরকার। আলা, জল নাও। ও বাবা রে। ও কি? ও রে গুণমানি। কি? আমার সব পা চরচর করছে। এ বাবা রে, আমার স্বামী
স্বামীর পা চচ্চর করছে গো। ওরে বাবা রে, আমার একটা শোনো, আমার 10টা নাই 5টা, আমার একটাই স্বামী গো। হ্যাঁ ওগো, তোর পা চচ্চর করছে, কি করবো? টিপে দেবো? তুই তেল দিয়ে দে। তেল? বাবা, আমার মা 1 শিশি গোপাল তেল কিনে দিয়েছে। বলছে স্বামীর কাছে শোয়ার আগে পায়ে তেল দিবি, দিয়ে ভক্তি করে প্রণাম করবি, তারপর স্বামীর পাশে গিয়ে শুবি। তেল আমি এক্ষুনি এনে তোমাকে একবার খাচ খাচ করে মালিশ করে দেব। তুমি জল খেলে? এত ঠান্ডা হলে দুজনে টেনে টেনে আমার জল ভাই করে দিলি তো। ওরে বাবা রে, তো আনবো না, ও একাই তোমাকে নিয়ে শোবে। আমার হয়ে গেল কাল সারাই, আমার তারা আমার হয়ে গেল কাল সারাই, আমার এই দেখো তোমার জন্য তেল এনেছি। স্বামী ভক্তি দেখে না, দুটো বিয়ে করতে পারে, কিন্তু আমার স্বামীকে আমি খুব ভালোবাসি। ও বুড়ো হয়েছে তো কি হয়েছে, না মনে মাজারি যা জুত নাই, মাজার জুত নাই, মূলত মাজার জুত না মনে মূলত মাজাই ভাতটা বেঁধে নেবো। ওই জন্য পয়সাদের মূল্য তুল থেকে পন্থে তুলে পড়ে গেল। আমার দুটো বিয়ে করেছে। নাও সব ভালো করে তেল দেখো, স্বামীকে কেমন তেল মাখাতে হয় পায়ে। যে করে না স্বামী ভক্তি, মেয়েগুলোকে বললি ভালো দেখলো স্বামী ভক্তি কি করে করতে হয়। যে করে না স্বামী ভক্তি, বউ হক কি তার মানাই। না মনে অত গান গাইতে হবে না। যে করে না একটা বাড়ি দিচ্ছি নাকি? কোন পায়ে তো বাবার? আর একটা বাড়ি দে। কেন তো বই পায়ে? তুমি যে বললে ওই দিককার ভাগটা ওর, পা হাত ওই যে ওর দিকে ও দেবে, আর এই ডান দিকটা আমার, বাঁ দিকটা ওর। ওই জন্য পা পায়। হ্যাঁ ভালো খাকি, তাই পাটা চচ্চর করছি জি। না মনে আমি দিতে যাবো কেন? ওর ভাগের পাটা আমি কেন দেবো? আবার তেল কিনতে দাম লাগেনি। হ্যাঁ ওরে চচ্চর করছি রে। না মনে উল্লো বাবা লো, আবার কত দাম দিয়ে তেল কিনে নিচ্ছি গো, কত কষ্ট করে এই পায়ে দিয়ে দিয়েছি, আর মিনিসে ওই পাটা চচ্চর করে বলে এই পায়ে তেলটা ওই পায়ে। হ্যাঁ এত বড় সাহস তোমার কে দিয়েছে? পাটা তো আমার। না মনে ওর ভাগের পায়টা। ওটা ওর। হ্যাঁ সত্যিনার ভাগের পায়ে আমি তেল দেবো? হ্যাঁ শোনো, ওই তেলটা যে পায়ে লাগিয়েছো, যতটা তেল লেগেছে ওর ভাগের পায়ে, আমি সে তেল যদি চুষে না নিতে পারি তা আমার নাম পাল্টে দিতে। কি বলছিস? কি বলবো? দেখো তুমি দেখো, একটুখানি তেল এই পায়ে লাগিয়ে দিয়েছে বলে বলছে নাকি ওই তেল চুষে নে তুলে নেবে একবারে স্যার। তুমি দেখো ভালো ঘরের মেয়েকে বিয়ে করে নেছো, তুমি দেখো আমি আর কি লাও ভালো না তো কি ভালো কত খাকি ওই যে তো তেল লেগে গেছে বলে তুলে যা তেল ওর পায়ে দিয়েছ ওর ভাগ্যে আলু ছোলার মতন চামড়া ছুলে নেবো। তুমি কি ভাই কোথায় পালিয়ে যাচ্ছ? কে বাঁচাবে? কে বাঁচাবে? বিয়ে করার সময় কয়টা লোককে ডেকেছিলে, এখন আসবে কে? ও পাড়া মেয়েগুলো বাঁচাও গো। কেউ আসবে না। না মানে বুড়ো বয়সে দুধ তোলা রোগ হয়েছে, দুটো মেয়েকে নিয়ে রেখে দিতে। ওরে বাবা রে, ওরে আমার রক্ত বেরিয়ে গেল রে। হ্যালো, ওরে বাবা রে। ওই পায়ে একটু তেল লেগেছে বলে ওই ভাগের পায়ে আমার ছাল তুলে দিলি। আমিও ছাড়বো না। আমি আছি তোর ভাগের পাতে, এবার কি করতে হয় দেখ। আমি চালো যা, তুই কি করবি আমি ছেড়ে দেবো নাকি? ওরে মেরে ফেললে রে, ওরে মেরে ফেললে রে। মেরে ফেললে তো কি আছে, ভালো করবে। তোমার বড় বউ ভালো, বাবা সারা মাননি, আমার সারা মাননি, সারা মানি। দেখলা ছুরি, এই দেখ গরম জল গ্যাসে একবারে গরম করে নিয়ে চলে এসেছি, তোর ভাগের পায়ে ঢালবো। মোটা মোটা ফসকা পড়ে যাবে গো, ও চামড়া একবার গলে গেল গো। ওরে বাবারে, ও স্বামী তুমি কেঁদো না, তুমি লাপিও না, আমি তোমার কষ্ট দেখতে পাচ্ছি না, আমি তোমার কষ্ট দেখতে পাচ্ছি না। আমি ঠান্ডা মলম এনে লাগিয়ে দেবো গো স্বামী। ও কেমন মেয়ে দেখো, বড় বউ বলছিল ভালো, ওই দেখো টকবক টকবক জল ফুটছিল, সেই জল এনে তোমার পায়ে ঢেলে দিয়েছে। আমি যাবো ঠান্ডা মলম লাগিয়ে দেবো। ওরও আবার কি হলো গো?
ভালো থাকি। হাই কি হয়েছে? আমি তুই ভালো হবি, তোর মতো। ও মা গো, ও আমার ভাগ্যটা ছাল তুলে দেবে, আমি ছেড়ে দেবো। এ বার্নল বার্নল আমি লাল মল্লম লাগিয়ে দেবো, লাল মল্লম। তোমার কোনো চিন্তা নাই। তুমি আমার ভালো গো। আমার স্বামী কত কষ্ট হচ্ছে, লাল মল্লম করে আমি। বসো বসো। চিনচিন করে চলে গেল রে। দাঁড়া, লাল মল্লম থেতো করি, হ্যাঁ থেতো করি বোটা খাই। আমার স্বামী লেগে দেবো। যেই পায়ে ছাল চামড়া তুলে নিয়েছি না, মনে চামড়া সাদা চামড়া বেরিয়ে গেছে, একবার এই ডললে লাগিয়ে দেবো। চিন্তা করবেন না, আপনাকে মলম কেনার জন্য রেপনের দোকানে যাওয়ার জন্য 200 টাকা আমি উপহার দিলাম। এই লঙ্কা তোমার পাছায় লাগিয়ে দেবো আমি। দুটো বিয়ে করো নাই তো? কটা? আমি একটাই করেছি। একটা করি দেখো, একটা করার চেষ্টা করছি। এই যে ভাড়া নিয়ে নাও, ভাড়া নিয়ে নাও। এই ভাই ভাড়া আমি নেব। ভইয়া আসবে না, এই যে একটু মলম লাগিয়ে দিতে পারবে। আরে বাবারে, আরে মলম, এ লঙ্কা মাছা মলম। ও বাবা গো, হাই 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 হাই, জ্বলে গেল গো, জ্বলে গেল। ওরে আমার সব গেল রে। আমি আগেই বলেছি আমার সাথে লাগবে না, আমি খুব ভালো মেয়ে নয়, একবারে বৈদ্য মেয়ে। আমার সাথে লাগার চেষ্টা করবে না। ও স্বামী, কি গো? তোমার পাটা জ্বলছে। মাগি যাইছে? আমার অন্যায় হয়ে গেছে, আমি আর ঝগড়া করব না। ভালো খাবি না? হ্যাঁ গো, তা বলছি কালকে আমাদের গ্রামে হ্যাঁ। ঢালা পিটে গেছে, কি বলেছে তোমার মনে নেই? কি বলিস রে? আরে ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। 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 দুয়ারে সরকার বসেছে, দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। এ, এ, কি তোর মনে নাই? বাবা, আমার মনে নাই। খেচি যাচ্ছি আর শুয়ে আছে, মনে নাই? আরে মনে থাকবে না কেন? আরে? শোনো, মনে আছে তাই তেল মেখেছি চুলে। হ্যাঁ? আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে। ও গো ওগো স্বামী, স্বামী, যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। এই, কি এ, তেল মাগলে হবে না, তাহলে? বাপের বাড়ি চলে যা। হ্যাঁ, তুই বাপের বাড়ি চলে যা, বংশ পরিচয় আনগা তুলে। বাপের বাড়ি চলে যা, বংশ পরিচয় আনগা তুলে। ও গো ওগো স্বামী, স্বামী, যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। শোনো, ওই দেখো 20 টাকা দিলো, বলছে দানা বিষকে খাইয়ে মেরে দাও। ওরম স্বামীর থাকার দরকার নাই। কে বলিছে? ওই যে আমার ঠাকুরপো। ও ভালোই বলেছে, তাড়াতাড়ি যা কিনে আনবি, আমাকে গুলিয়ে দে খুলে। আচ্ছা, ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। এমনি এমনি হবে না, কেন? স্বাস্থ্য সাথী আধার কার্ড, হ্যাঁ, স্বাস্থ্য সাথী আধার কার্ড আচ্ছা, লিখতে যেন লইও না ভুলে। তাই নাকি? ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে।
যাব না। ওরে আমি লাভবান হব। কেন? ওরে সরকার এখন হ্যাঁ লক্ষ্মী ভান্ডারে হ্যাঁ 500 থেকে 1000 টাকা করে দিয়ে দেয়। তাই নাকি? দুটো বউ 2000। হ্যাঁ আর একটা পাবো, আর একটা পাবো কি? 2000। আর এই দেখো বিধবা ভাতা। হ্যাঁ বিধবা ভাতা পাবি কি গো? আমি মরি নাই তো। তুমি মরে যাও, বেঁচে থেকে লাভ কি? কি মাকে আমাকে মেয়ে দেওয়া তাল করছি। কই গো? হ্যাঁ বলছি তাহলে ছোট গিন্নিকে নিয়ে তুমি বাপের বাড়ি যেও। হ্যাঁ। আমি ঘরে সব কাগজপত্র ঠিক করে রাখছি, যাচ্ছি আমি। ওরে আমি লাভবান। ওগো দেখ সরকার 5 কেজি করে চাল, হ্যাঁ একবারে 15টা ছেলে নিবি, ওগো কন্ট্রোলে যত চাল আছে সব আমাদের। সব আমাদের। আয়, শোনো মেয়ে নেবো, বেশি মেয়ে ছেলে নেবো না। হ্যাঁ কন্যাশ্রী, হ্যাঁ যুবশ্রী, হ্যাঁ। রূপশ্রী হ্যাঁ সরকারকে দিচ্ছে না। লক্ষ্মীর ভান্ডার সব আমার ঘরে যেন ঢুকে যায়। ওগো ছেলে নিয়েই যাবো, নিয়েই যাবো। আমি বিছানা থেকে উঠবো না, হ্যাঁ বিছানাতে পড়েই আমি কেনেলে কপাট খোলাই থাকবে, বেরিয়ে যা। ভালো খাকি আমার। চল নিতে হবে, সরকার যে টাকা করে দিচ্ছে নিতে হবে তো। চল। চলো ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী